প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 6.1। তো তার আগে চক্রবৃদ্ধি সুদ এবং সময়ের হ্রাসবৃদ্ধি সংক্রান্ত কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানতে হবে। অধ্যায় 6 শুরু হবে আজ। তো এসো আমরা সবাই এই অঙ্কগুলো করার জন্যে যা যা সূত্র লাগবে সেগুলো প্রথমে শিখে নিই। আর যারা আমার চ্যানেলে নূতন সেই সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবারে এসো আলোচনা করা যাক অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ ও সমহারে বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি চ্যাপ্টার 1। তো প্রাত্যহিক জীবনে সুদ দুই রকম হয়ে থাকে। এক, সরল সুদ। 2, চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদ, নাম্বার 1, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। কোনো নির্দিষ্ট সময়ে আসল বা মূলধনের উপর যে সুদ হয় তাকে সরল সুদ, এসআই, সিম্পল ইন্টারেস্ট বলে। সরল সুদ এসআই ইকুয়াল টু PTR/100, যেখানে পি হলো আসল, টি হলো সময়, আর হলো বার্ষিক সুদের হার, এবং আই হলো মোট সুদ। এসআই বা আই হলো মোট সুদ। নাম্বার 2, চক্রবৃদ্ধি সুদ। কোনো সময় শেষে অর্জিত সুদ আসলের সঙ্গে যোগ করে ওই সুদ আসলের পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য আসল ধরে তার উপর সুদ নির্ণয় করা হয়। সুদ হিসাব করা হলে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় বা বলে। চক্রবৃদ্ধি সুদ সিআই ইকুয়াল টু সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু এ মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি সুদ মানে
অর্থাৎ অর্থাৎ চক্রবৃদ্ধি বা মিশ্র সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। সমূল চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি আসল ও কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি সুদ বলে। সমূল চক্রবৃদ্ধি সুদ এ বলে। তাহলে অতএব এ ইকুয়াল টু পি প্লাস 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এন, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এন হলো সময় বা বছর। সুদের পর্ব যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হয় তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 1 বছর 6 মাস 3 মাস হয়ে থাকে। সুদের পর্ব উল্লেখ না থাকলে সাধারণত সুদের পর্ব 1 বছর ধরে নেওয়া হয়। চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্রাবলী। চক্রবৃদ্ধি সুদের সূত্রাবলী প্রথমে হচ্ছে নাম্বার 1, n বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n, যেখানে a হলো সমূল চক্রবৃদ্ধি, আর p হলো আসল, r হলো বার্ষিক সুদের হার, আর n হলো বছর বা সময়। নাম্বার 2, আসল p সুদের হার r% হলে যদি সুদ বছরে m বার নির্ণয় করা হয়, তাহলে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি সুদ হবে আসল p সুদের হার r%, যদি সুদ বছরে m বার নির্ণয় করা হয় তাহলে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই m বাই 100 ইন্টু m ইন্টু n।
নাম্বার 3, চক্রবৃদ্ধি সুদ CI ইকুয়াল টু A মাইনাস P, অর্থাৎ P ইন্টু 1 প্লাস R বাই 100 ইন্টু N মাইনাস P। নাম্বার 4, সুদের পর্ব 6 মাস অন্তর দেওয়া হলে, অর্থাৎ বছরে দুবার হলে সমূল চক্রবৃদ্ধি হবে A সমান P ইন্টু 1 প্লাস R বাই 2 বাই 100 ইন্টু 2N, অর্থাৎ 12কে 6 দিয়ে ভাগ করলে দুটো পর্ব হয়, দুটো পর্ব মানে বছরে দুবার। তাহলে তখন সমূল চক্রবৃদ্ধি হবে সমূল চক্রবৃদ্ধি A সমান হবে P ইন্টু 1 প্লাস R বাই 2 বাই 100 ইন্টু 2N, অথবা এই 2টাকে নিচে 200 R বাই 200 ইন্টু 2N লেখা যায়। তারপরে নাম্বার 5, সুদের পর্ব 3 মাস অন্তর বছরে 4 বার হলে সমূল চক্রবৃদ্ধি হবে A ইকুয়াল টু হবে P ইন্টু 1 প্লাস R বাই 4 বাই 100 ইন্টু 4N, or P into 1 plus R by 400 into 4 to the power 4N. নাম্বার 6, সুদের পর্ব 1 মাস অন্তর, অর্থাৎ বছরে 12 বার হলে সমূল চক্রবৃদ্ধি হবে A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 12 বাই 100 ইন্টু 12N। নাম্বার 7, মূলধন বা আসল P এবং সুদের হার প্রথম বছরে R1%, দ্বিতীয় বছরে R2%, তৃতীয় বছরে R3%, এইভাবে চলতে থাকলে এবং সবশেষে n তম বছরে বার্ষিক সুদের হার আর n% হয়, তবে n বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে। A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100 ইন্টু (1 প্লাস RN বাই 100। নাম্বার 8, যখন ভগ্নাংশে হবে, যেমন 2.5 বছর, 3.5 বছর, 2.5 বছর, তখন সমূল চক্রবৃদ্ধি হবে A ইকুয়াল টু
পি ইন্টু 1 প্লাস আর বাই 2, প্রথমটা 2, এখানে 2 হবে, ইন্টু 1 প্লাস মাস, তার মানে আর মানে এখানে মাস হবে, তার মানে আর বাই 2 বাই 100 ইন্টু হবে। সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো কমপ্লিট করা হলো। এবারে সমহারে হ্রাস বৃদ্ধির কিছু সূত্র আছে দেখানো হচ্ছে, যে দ্বিতীয় ক্ষেত্রে সমহারে হ্রাস বৃদ্ধি। তো সমহারে বৃদ্ধির ক্ষেত্রে সমহারে বৃদ্ধি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। সমহারে হ্রাসের ক্ষেত্রে সূত্র হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 ইন্টু এন। নাম্বার 3, বৃদ্ধি বা হ্রাসের হার বিভিন্ন বছর বিভিন্ন হলে বৃদ্ধি বা হ্রাসের হার বিভিন্ন বছরে বিভিন্ন হলে বৃদ্ধি সমান লেখা যায়, বৃদ্ধি তখন হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 ইন্টু 1 প্লাস আর 2 বাই 100 ইন্টু 1 প্লাস আর 3 বাই 100 ডট 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 ডট। আর হ্রাস হবে শুধু মাইনাস হবে, হ্রাস হলে এ হবে পি ইন্টু 1 মাইনাস আর 1 বাই 100 1 মাইনাস আর 2 বাই 100 1 মাইনাস আর 3 বাই 100 etc ইত্যাদি হবে। সূত্রগুলো আলোচনা করা হলো। এবার এসো 6 অনুশীলনীর কয়েকটি অঙ্ক করে দেখা যাক। গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 6-1 নম্বর 1, আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5 চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তো আনসার এখানে পি ইকুয়াল টু আসল 5000 বার্ষিক, আর এর মান হচ্ছে 8.5% বার্ষিক সরল সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর সময় এন সমান 2 বছর। তো এখানে চাইছে যে 2 বছর পরে সুদ আসলে কত হবে, তাহলে অতএব 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। তাহলে এখানে পি এর মান আমরা বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 8.5 বাই 100, আর এন এর মান হচ্ছে 2 টাকা। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করব, 5000 গুণ 100 লসাগু, তাহলে 100 যোগ 8.5 এর হোল স্কোয়ার, তাহলে হবে 5000 ইন্টু 100 8.5 বাই 100, যেহেতু হোল স্কোয়ার আছে দুবার লেখা যায়,
108.5/100 টাকা। এবারে এখানে শূন্য আছে তিনটে, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, আর এই একটা শূন্য, এইখানে শূন্য কেটে দিলাম, 5 2 10 2, তাহলে 2 থাকলো নিচে, আর উপরে 108 গুণ 108.5 108.5 গুণ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। এবারে 108.5 গুণ 108.5 গুণ করে নিলাম, তাহলে 5 5 25 মাসে 2 5 40, আর 2 42 হাতে 4, 5 0 0 হচ্ছে 4, আর 5 কে 5। এবার 8 দ্বিগুণ 5 8 40 হচ্ছে 4, 8 8 64 হচ্ছে 68, 8 হাতে 6, 8 0 0 হচ্ছে 6, আর 8 কে 8। তারপর করার চিহ্ন আবার 0 0 0 দিয়ে গুণ করলে একটা 0 করে দিলাম, তারপরে 1 দিয়ে গুণ বসিয়ে দিলাম। এবারে যোগ করলে 5 2 8 4 12 দিয়ে হাতে 1, 5 6 6 6 12 17 7 হাতে 1, 8 16 17 7 হাতে 1, আর 11, তাহলে 11 7 7 7, তাহলে হবে এটা গুণ করলে হবে 1 1 7 7 7 1 1, এটা হচ্ছে 5, গুণ করলে হবে যোগ করলে 5 আর 2 8 4 12 2 হাতে 1, 6 আর 6 12, আর 5 17 7 হাতে 1, 8 8 16 17 7 হাতে 1, আর 0 0 1 আর 1 হলো, আর এই 1 বসে গেল, তাহলে 11,772 টাকা 25, 11,772 টাকা 25/2 ভাগ করতে হবে। তাহলে 11,772 25 তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, 5 দুগুণে 10 থাকে 1 17, 8 দুগুণে 16, 1 থেকে 17, 8 দুগুণে 16 থাকে মানে 6 2 90, 17, 1 থেকে 12, 6 দুগুণে 12, তাহলে থাকে আর 12, আর থাকে এখানে 2 নামলো, তাহলে হবে 5886.125, তাহলে 5886 ইন্টু 1.125 টাকা, তার মানে হবে 5866.13, তার মানে 13 টাকা প্রায়, তাহলে 5,886 টাকা 13 পয়সা হবে আনসার হয়ে গেল। নাম্বার 2 আছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তো এখানে দেওয়া আছে আসল মানে আনসার, আসল হচ্ছে পি ইকুয়াল টু 5,000 টাকা, আর সুদের হার আর ইকুয়াল টু বা সুদের হচ্ছে 8%, আর এন ইকুয়াল টু 3 বছর দেওয়া আছে। তো বলছে সমূল চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তো সমূল চক্রবৃদ্ধি সুদ এর সূত্র সমূল 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 ইন্টু এন সূত্র। তো এখানে পির মান হচ্ছে 5,000 ইন্টু 1+r এর মান হচ্ছে 8/100 ইন্টু এন মানে 3 টাকা। তো এখানে হচ্ছে 5,000 নম্বর 2 5,000 টাকার বার্ষিক 8% চক্রসুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তো এখানে পি হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে 8%, আর এন হচ্ছে 3 বছর। তাহলে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 ইন্টু এন। তাহলে পির জায়গায় 5,000 বসালাম, 5,000 আর 1+100/8/100, তাহলে এখানে 100 লসাগু, তাহলে
এর নিচে এক আছে, 100কে 100 100 হবে প্লাস 8 হবে, এর কিউব হবে। তাহলে 5000 ইন্টু 108/100 এর কিউব হবে। তাহলে 5000 ইন্টু 108/100 কিউব মানে 3বার গুণ করতে পারি, 108/100 আর 108/100 টাকা। এবারে শূন্য এখানে আছে 3টে, 1টা 2টো 3টে আছে, এখানে 2টো আছে, এই 2টো শূন্য কেটে দিলাম, আর এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে 5 দুগুণে 10, 2 হলো। এবারে 2 দিয়ে কাটলে মানে 5 দুগুণে 10, 4 54। এবার 2 দিয়ে কাটলে এটা হবে 50, এটা হবে 27। এবার এটা 2 দিয়ে কাটলে 25, আর এটা 2 দিয়ে কাটলে 54। তাহলে উপরে থাকছে আমাদের 108 গুণ 54 গুণ 27, নিচে থাকছে 25 টাকা। এবার আমরা 108কে 54 দিয়ে গুণ করব, তারপর 27 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমাদের গুণফল হবে, তো গুণফল হবে 157,464/25 টাকা। ভাগ করলে হবে আমাদের 62898.56 টাকা। তাহলে গুণটা করে নিতে হবে, 108কে 54 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা 108কে 54 দিয়ে গুণ করি, 54 দিয়ে গুণ করলে আমাদের 4 8কে 32, আর হচ্ছে 4 1 4, 432 ক্রস গুণ করে, আর তার সঙ্গে হচ্ছে 5 দিয়ে 5 8 40, 5 1 5, তাহলে হবে 2 3 8 5, মানে 5832। তাকে আবার আমাদের গুণ করতে হবে এখানে 27 দিয়ে, তাহলে 27 দিয়ে গুণ করে ফেলবো। 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 21 22, 2 হাতে 2, 7 56 2 58, 8 হাতে 5, আর 5 হাতে 35, আর 5 40, এটা ক্রস হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 2 11। তাহলে যোগ করলে হবে 4 6 28 14, 4 হাতে 1, 7 5 1। তাহলে 1 5 7 4 6 4, মানে একক দশক শতক হাজার 25 লক্ষ, 1,57,464/25। এবারে 25 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে ভাগ করলে আমাদের প্রথমে যাবে আমাদের 6 দিয়ে, 6 25 150, 157 আছে, তাহলে 7 থাকে 74, 25 দুগুণে 50, থাকে আমাদের 24, তাহলে 6 246, তাহলে যাবে 9 দিয়ে, 9 দিয়ে গেলে 9 25 225, থাকবে আমাদের এখানে থাকবে 225 থেকে গেলে তারপর 1 21, তার মানে হবে 14, তাহলে যাবে আবার 8 পজিশন 200, তাহলে 200 হলো, তাকে 14 থাকে, দশমিক দিলাম 140, 140কে আমাদের যাবে 5 দিয়ে, 5 5 25 125, থাকে আমাদের 5 আর 2 3 15, একটা 0.0, 6 পজিশন 150। তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে 5000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর সময় চক্রবৃদ্ধি হবে 6298 টাকা 56 পয়সা, আনসার। নাম্বার 3, গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি হারে সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তো আনসার করা যাক। তো এখানে পি আছে 2000 টাকা যেহেতু ধার করেছে, তাহলে আসলে এখানে 2000 টাকা, আর আর এর মান হচ্ছে 6% বার্ষিক সুদ, আর কত বছরের সময় হচ্ছে 2 বছর। এখানে চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমাদের 2 বছর পরে, অতএব 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ সিআই হবে এ মাইনাস পি সূত্র। তাহলে এ মানে আবার পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন মাইনাস পি। তাহলে এখানে বসিয়ে দিলাম। তো এখানে পির মান হচ্ছে আমাদের 2000, আর 1 প্লাস আর এর মান হচ্ছে 6/100 ইন্টু এন এর মান হচ্ছে 2, মাইনাস পি মানে 2000 টাকা। তো আমাদের এখানে 2000, আর এখানে 100 লসাগু 100 যোগ 6 হোল স্কোয়ার মাইনাস 2000। তো এখানে 2000 আর 100 আর 106 যোগ 106/100 এর হোল স্কোয়ার আছে মাইনাস 2000।
টাকা টাকা। তো এখানে হবে 2000 ইন্টু 106/100 ইন্টু 106/100 মাইনাস 2000 টাকা। তো এখানে তিনটে শূন্য আছে, এই শূন্য শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম আর এই শূন্য কেটে দিলাম। 5 দুগুণে 10, 5। তাহলে 106 গুণ 106, নিচে 5 আছে টাকা। 106 গুণ করলাম, 106 গুণ করলে 6 6 36, 6 কে 6 আর 0 0 0 আর হবে 106। তাহলে 6 6 3 12 2 6 6 12 হাতে 1 11,236, নিচে হচ্ছে 5। ভাগ করলে 5 দুগুণে 10, 1 থেকে 12, 6 দুগুণে 12, 5 6 দুগুণে 12 থেকে 2 23, 4 5 সরি এখানে হচ্ছে কত 106 গুণ করলে আমাদের দাঁড়াবে 11,236 মাইনাস হবে 2000। তাহলে এখানে লসাগু হবে আমাদের, লসাগু হবে 5। তাহলে 11,236 মাইনাস হবে এই 5 দুগুণে 10, 10,000। তার মানে 10,000 মানে তাহলে হবে 1236/5 সমান হবে 247 টাকা 20 পয়সা। আনসার। নাম্বার 4, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 30,000, আসল 30,000 টাকা, আর আর এর মান হচ্ছে 9%, আর এন সমান হচ্ছে 3 বছর। তো তাহলে 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ চাইছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ হবে সিআই ইকুয়াল টু হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু এ মাইনাস পি। আর এ আমরা জানি এর সমান হওয়ার পি ইন্টু 1 প্লাস R/100 ইন্টু এন মাইনাস পি। তো এখানে আমাদের পির মান আমাদের বসিয়ে দেব। পি হচ্ছে আমাদের 30,000 টাকা, আর 1 প্লাস আর মানে হচ্ছে 9/100, এন মানে 3 মাইনাস 30,000। তো এই প্রথমে আমরা এটা ক্যালকুলেশনটা করে নেব। তাহলে 30,000 ইন্টু 100 লসাগু, তখন 109/100, তারপরে কিউ আছে 3 বার গুণ হবে মাইনাস 30,000। তাহলে 30,000 গুণ 109/100, 109/100 মাইনাস 30,000 টাকা। তো এখানে 1 2 3 4টে শূন্য আছে, এই 4টে শূন্য কেটে দিলাম নিচে এই। তাহলে এটা 4টে শূন্য কেটে গেলে এখানে 100 আছে, আর এখানে 3 আছে, তার মানে হবে 3 গুণ 109 গুণ 109 গুণ 109/100 মাইনাস 30,000 টাকা। তো এই 109 গুণ করতে হবে, তারপরে 3 দিয়ে গুণ করতে হবে। এবার গুণটা করা যাক, এবারে গুণ করা যাক। 109 গুণ করলে 109 গুণ 109, গুণটা কমপ্লিট করতে হবে। 9 81, 9 9, ক্রস হচ্ছে 0 0 0, আবার ক্রস। তাহলে 109, তাহলে 1 8 9 18 1 11,881, আর দুটো গুণ করলে হলো। তারপরে আবার এই 109কে 3 দিয়ে গুণ করলে 3 9 27, 327, আর এই 11,887 গুণ করলে হবে আমাদের প্রথমে 7 দিয়ে গুণ, 7 একে 7, 7 6। তো প্রথমে হচ্ছে 109 গুণ করলে হবে 11,881, তার সঙ্গে 3 আর 109 থেকে 3 দিয়ে গুণ করলে 327কে গুণ করতে হবে। এইটা গুণ করলে হবে আমাদের 3 8 8 5 0 8 7 হবে। নিচে 100 আছে, 100 দিয়ে ভাগ করলে দশমিক হবে।
তাহলে 38,850 টাকা 87 পয়সা হচ্ছে সময় চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলাম, তাহলে 8,850 টাকা 87 পয়সা হবে আনসার। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 8,850 টাকা। গুণটা কিন্তু করে নেবে, আর 11,881কে 327 গুণ করলে হবে 38,85,87। নিচে 100 আছে, 100 দিয়ে ভাগ করলে দুটো পর দশমিক হবে, দশমিক দিলাম, তাহলে 38,850 টাকা 87 পয়সা থেকে 30,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে থাকবে 8,850 টাকা 87 পয়সা আনসার। নাম্বার 5, 6 অনুশীলনী 1 নাম্বার 5, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের মানে 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। তো এখানে আনসার, এখানে আর এর মান কত দেওয়া আছে 5%, আর পির মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে পি ইকুয়াল টু 80,000 টাকা, আর সুদের হার আর ইকুয়াল টু 5%, আর এন ইকুয়াল টু 2.12 বছর। তো চক্রবৃদ্ধি সুদ তাহলে অতএব 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হবে, মানে যেহেতু এখানে সময়টা ভগ্নাংশে আছে তার জন্য সূত্র একটু আলাদা আছে, তো সেই সূত্রটা আমরা দেখি। সমূল চক্রবৃদ্ধি সমান হবে, এখানে হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, এন মানে এখানে 2 বছর লিখবে এটা, আর পাশে গুণ দিয়ে আবার 1 প্লাস এই যে হাফ আছে তার মানে আর বাই 2 বাই 100, এই হবে সূত্রটা। তাহলে এখানে পির মান আমাদের 80,000 লিখে দিলাম, 80,000, আর 1 প্লাস আর এর মান হচ্ছে 5/100 ইন্টু 1 প্লাস আর মানে 5/2 নিচে 100। তো এখানে 80,000 গুণ মানে এখানে 100কে 100, 105, 105 হোল স্কোয়ার, তার মানে 105 গুণ 105/100 গুণ 105/100, দুবার গুণ হবে যেহেতু হোল স্কোয়ার আছে, ইন্টু হবে মানে 1 যোগ মানে 5-এর 200, তাহলে হবে 80,000 ইন্টু 105/100 ইন্টু 105/100 ইন্টু এখানে 200 লসাগু, তাহলে 205, 200কে 200, 205, 205 টাকা। তো এবার এটা কাটাকুটি মানে এখানে 1, 2, 3, 4টে শূন্য আছে, এখানে 4টে শূন্য কেটে দিলাম, তাহলে কেটে গেল, আর 8 পজিশন 225, এবারে 5 দিয়ে যাবে, 5, 5, 25, 5, 4, 5 গেলে 4, 5, 20, 5, 1, 5, 41, আর এটা 5 দিয়ে যাবে, 5, 2, 10, 5, 21, তাহলে উপরে থাকছে 105 গুণ 21 গুণ 41 টাকা। এবার গুণটা করতে হবে, এবারে এখানে 105কে 21 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হচ্ছে 2205, তাকে 41 দিয়ে আবার গুণ আছে, গুণ করলাম, তাহলে একক দশক শতক হাজার 90,405 টাকা, তাহলে হবে এখানে চক্রবৃদ্ধি সুদ হবে 90,405 টাকা। গুণটা এখানে 105কে 21 দিয়ে গুণ করলাম, তাহলে 105 থেকে 105 আর 2 দিয়ে গুণ করলে 210, যোগ করলে হবে 5, 0, 1 আর 1 2 আর 2, 2205, 2205কে আবার 41 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই বসবে, আর 4 দিয়ে গুণ করলে 4, 5, 20, 4 2 8, 4 2 8, এবার যোগ করেছি 5, 0, 2 2 4, 8 2 0 1, আর 8 1 9, তাহলে 90,405 টাকা আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট দিনে 6-1 অনুশীলনী 6, 7, 8, 9, 10 নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছো তারা তো ওই ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো, অঙ্কগুলো সূত্রগুলো মুখস্থ করো, আর অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করো, তাহলে কোনো অঙ্কে অসুবিধা হবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস।